মায়ের কবরে ছেলে নেমে পড়লেন, মায়ের কবরে ছেলে নামলেন, ছেলেই তো নামবেন। কবর থেকে উঠে যেন আবেগটাকে আর কন্ট্রোল করতে পারছেন না, কবর থেকে উঠে যেন মাকে আর কোনোভাবেই বিদায় দিতে চাচ্ছেন না জনাব তারেক রহমান। সেই তো দুদিন আগের কাহিনী, সেই তো দুদিন আগের কথা। দেশে ফিরেই এই জনসংযোগটা সম্পূর্ণ করেই তার মায়ের কাছে ছুটে গিয়েছিলেন। সে মাকে যে সে চিরকালের জন্য ঘুম পাড়ায় চলে আসবে, সে কি সেটা কল্পনা করতে পারছে? পারে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বেগম খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ হয়েছে, দাফনও সম্পূর্ণ হয়েছে, সবই সম্পূর্ণ হয়েছে। একটি ইতিহাস হলো আজকে, নতুন ইতিহাস, নতুন অধ্যায়, সব কিছু নতুন হলো। এই 42 বছরের রাজনৈতিক ক্যারিয়ার আজকে ইতি হলো, কিংবা কালকে ইতি টেনেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবকিছু মিলিয়ে সে একজন মানুষ ছিলেন। তার সন্তান, তার বড় সন্তান তারেক রহমান, তার মাকে সে কতটা ভালোবাসতেন কিংবা কতটা ভালোবাসেন তার প্রকাশ কিন্তু ভাই আপনারা নিজেরাই তার প্রমাণ। আপনারা দেখছেন, চারিপাশে দেখছেন যে তার মাকে সে কতটা ভালোবাসেন, সে কতটা লালন করেন, তার মাকে সে কতটা ধারণ করেন। সেই মাকে নিজের হাত দিয়ে কবরে নামিয়েছেন। এটাও কিন্তু একটা শান্তি ভাই, জানেন। উনি যখন কবর থেকে উঠলেন তখন খুবই আবেগকৃত হয়ে গেলেন, খুবই আবেগকৃত হয়ে গেলেন। উনি আর পারছেন না ওনার মাকে বিদায় জানাতে। আমরা মহান রবের দরবারে দোয়া করি যেন তারেক রহমানকে শোক কাটিয়ে দেশের উন্নয়নে উনি যেন অগ্রসর হন। অবশ্যই ওনার মা, ওনার বাবা, ওনার পরিবারটাই দেশের জন্য আত্মত্যাগ করেছে। আমরা দোয়া করি যেন জনাব তারেক রহমানও দেশের জন্য জীবনটা উৎসর্গ করেন। ওনার পরিবারটাই ত্যাগী পরিবার, ওনার পরিবারটাই ত্যাগী পরিবার। দেখেন, ওনার বাবা, ওনার মা সবাই ত্যাগী পরিবার, ত্যাগী পরিবারেরই সন্তান উনি। তো আশা করতেছি উনিও দেশের জন্য ত্যাগ করবেন, আমার যেটা মনে হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সকল মায়ের ঘরের সন্তানগুলো যেন এমনই হয়। একটা দৃষ্টান্ত হলো, একটা নজিরবিহীন ঘটনা ঘটলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।